আজকে রবিবার, পবিত্র শাওয়াল মাসের 21 তারিখ। আজকে রবিবার, নবীজির শিখানো ছোট্ট একটি গুনাহ মাফের দোয়া শুধুমাত্র 10 বার পড়ুন। আল্লাহ সাথে সাথে বলবে তোমার জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দিলাম এই দোয়াটি পাঠ করার কারণে। আল্লাহু আকবার। খুবই শক্তিশালী দোয়া। আপনি জীবনে যত গুনাহ করেছেন, অন্যায় করেছেন, আজকে যদি মন থেকে এই ছোট্ট একটি দোয়া শুধুমাত্র 10 বার পড়তে পারেন, আল্লাহ আপনার জীবনের সব গুনাহগুলো ক্ষমা করে দিবে, একটা গুনাহও থাকবে না। আল্লাহ আপনাকে পবিত্র করতে চায়, আল্লাহ আপনাকে নিষ্পাপ করতে চায়। আপনি তো নিষ্পাপ হতে চান না, আপনি শয়তানের পথে হাঁটতে চান, আপনি জাহান্নামের পথে হাঁটতে চান। অথচ একটু সময় দিয়ে এই ছোট্ট আমলটি করলেই তো আল্লাহ আপনাকে ক্ষমা করে দেয়। নবীজি ওয়াদা করে বলেছেন, ছোট্ট একটি দোয়া মন থেকে আজকে পাঠ করবেন আর আল্লাহকে বলবেন, আল্লাহ আর জীবনে কখনো গুনাহ করব না। ইনশাআল্লাহ যত গুনাহ করেছেন অতীতের সমস্ত পাপের অধ্যায়গুলো আল্লাহ আজকে মুছে দিবে, আপনাকে নিষ্পাপ বেগুনাহ মাসুম বানিয়ে দিবে। এই চোখ দিয়ে কত গুনাহ করেছেন, টিভি দেখেছেন, সিনেমা দেখেছেন, গুনাহের দিকে তাকিয়েছেন, চোখের সমস্ত গুনাহের ঝংকারগুলো আজকে একেবারে পরিষ্কার হয়ে যাবে, আজকে একেবারে পবিত্র হয়ে যাবে চোখগুলো। একটি গুনাহ এই চোখের মধ্যে থাকবে না। আল্লাহু আকবার। এই কান দিয়ে কত গুনাহ করেছেন, গুনাহের কথা শুনেছেন, গান শুনেছেন, বাজনা শুনেছেন এবং কত গুনাহের কথা শুনেছেন। এই কানের সমস্ত গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন আজকেই ক্ষমা করে দিবে, এক্ষুনি ক্ষমা করে দিবে। এই ভিডিওর মাধ্যমে দোয়াটি মন থেকে পাঠ করলে আল্লাহ ভিডিও শেষ হওয়ার আগে আগেই আপনাকে এই চোখের এবং কানের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দিবে মন থেকে দোয়াটি পাঠ করতে পারলে। এত বেশি শক্তি দোয়াটির। এবং এই মন থেকে আপনি আজকে পাঠ করবেন। এই জবানে এবং মুখে যত গুনাহ করেছেন, অনেকে এই জবানে মুখে মিথ্যা কথা বলেছেন, চগলখুরি করেছেন, গুনাহের কথা বলেছেন, এই মুখের সমস্ত গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন আজকেই ক্ষমা করে দিবে, এক্ষুনি ক্ষমা করে দিবে। এবং অন্তরে যারা গুনাহের চিন্তা ভাবনা করেছেন, কল্পনা জল্পনা করেছেন, ইচ্ছাকৃতভাবে আপনার গুনাহ হয়েছে, আপনি আল্লাহর কাছে আজকে ক্ষমা চাইবেন, মাপ চাইবেন। তাহলে আজকে শ্রেষ্ঠ রবিবারের পবিত্র শাওয়াল মাসের 21 তারিখের আমলটি আপনি মনে প্রাণে আল্লাহর ভালোবাসা, নবীর ভালোবাসা নিয়ে করবেন ইনশাআল্লাহ। এবং আপনাদের পরিবার সংসারের মধ্যে অনেকের অভাব অনটন লেগেই থাকে, দূর হয় না, খুব সমস্যার মধ্যে আপনারা থাকেন। চতুর্দিক থেকে যেন আপনার রিজিকের দরজা বন্ধ হয়ে আসছে, আপনি যেন খুব সমস্যার মধ্যে পড়ে যাচ্ছেন, আপনি যেন খুব কঠিন বাস্তবের মুখোমুখি হচ্ছেন, আপনার কোনো সাহায্য সহযোগিতা আসছে না, রিজিকের অভাব অনটন লেগেই থাকে, বরকত পাচ্ছেন না। আপনাদেরকে বলবো, যারা ঋণগ্রস্ত আছেন অথবা ঋণ নাই কিন্তু হাজব্যান্ড কিংবা ভাই ব্রাদার ইনকাম করে সব টাকা পয়সাগুলো শেষ হয়ে যায়, আপনাদেরকে আমি বলবো আপনারা নবীজির শিখানো ছোট্ট একটি ধনী হওয়ার দোয়া, অভাব দূর হওয়ার দোয়া, রিজিকে বরকতের দোয়া, ঋণকে পরিশোধ করার দোয়া, যারা ইনকাম করে আপনাদের ঘরের মধ্যে তাদের ইনকামের মধ্যে বরকত পাওয়ার জন্য দোয়াটি আপনি মন থেকে আজকে পাঠ করবেন ইনশাআল্লাহ। এই দোয়াটি পাঠ করলে আল্লাহ আপনাদের জন্য বরকতের দরজা, রিজিকের দরজা প্রশস্ত করে দিবে। চতুর্দিক থেকে রিজিক আসার ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন করে দিবে। সকলে বলি সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আপনারা যারা মনের মধ্যে অনেক আশা আছে, আকাঙ্ক্ষা আছে, আল্লাহর কাছে সব সময় দোয়া করতেছেন, মনের আশা পূরণ হয় না, আপনাদের মনের মধ্যে যেই স্বপ্ন, যে আশা আকাঙ্ক্ষা আছে আল্লাহ রাব্বুল আলামিন
পূরণ করবে। আপনি যা চাইবেন এ মন থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাই আপনাকে দিবে ছোট্ট একটি দোয়া পাঠ করে। তাই মনের আশা পূরণের জন্যও আজকে দেখুন ভাগ্যকে একটু পরীক্ষা করে কি আছে। আপনি যখন আমল করে দোয়া করবেন আল্লাহ আপনার ভাগ্যকেই পরিবর্তন করে দিবে। নবীজি ওয়াদা করে বলেছেন, নবীজি বলেছেন আত-তাকদীরু লা ইয়ারুদ্দু ইল্লা বিদ-দুআ। তাই অবশ্যই আজকে রবিবারের আমলটি মনোযোগ সহকারে করুন। ওযু ছাড়াও আপনি আমলটি করতে পারেন, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। চলুন তাহলে শুরু করা যাক। প্রিয় দিনী মহিলা মা ও বোনেরা, ভাই বোনেরা, সকলকে বলছি আজকে রবিবারের শ্রেষ্ঠ আমলটি পবিত্র শাওয়াল মাসের 21 তারিখ আরবি ইংরেজি আজকে 20 এপ্রিল, বাংলা 7 বৈশাখ। আজকে এই শ্রেষ্ঠ দিনে জীবনের সমস্ত পাপের অধ্যায়গুলো মুছে ফেলবেন, জীবনটাকে নতুন করে শুরু করবেন। আর কত গুনাহের বোঝা মাথায় নিয়ে এদিক সেদিক ঘোরাফেরা করবেন না, না, না। আজকে আপনি পবিত্র হবার দিন, আজকে আপনি নিষ্পাপ হওয়ার দিন, আজকে আল্লাহকে খুশি করার দিন। আপনি আজকে ছোট্ট দোয়াটি 10 বার পাঠ করবেন, আল্লাহ সঙ্গে সঙ্গে ক্ষমার ঘোষণা দিবে আপনাকে। নবীজি বলেছেন আপনি দোয়াটি পাঠ করার পূর্বে মনে প্রাণে আল্লাহর ভালোবাসা নিবেন এবং বলবেন, আল্লাহ গো, জীবনে যত গুনাহ করেছি, ভুল করেছি, অন্যায় করেছি, আর কখনো ভুল করব না। এই কথাটা আপনি মন থেকে বলবেন, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, আর কখনো গুনাহ করব না। বলার পর ছোট্ট দোয়াটি আমার সঙ্গে সঙ্গে সহি শুদ্ধভাবে পাঠ করবেন। ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমার ঘোষণা দিবেন, নবীজি বলেছেন। চলুন তাহলে এক্ষুনি নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে, আল্লাহর প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে আমলটি শুরু করা যাক। আমার সঙ্গে সঙ্গে সহি শুদ্ধভাবে দোয়াটি পাঠ করুন। প্রথমে বলুন, আল্লাহ জীবনে আর কখনো গুনাহ করব না, গুনাহ করেছি, ভুল করেছি, আল্লাহ তুমি ক্ষমা করে দাও। এই আমলটি করার পূর্বে 1 নম্বরে 10 বার প্রথমে দরুদ শরীফ পাঠ করুন। 10 বার যদি আপনি নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে দরুদ শরীফ পাঠ করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন 100 রহমত এক্ষুনি আপনার উপরে নাজিল করে দিবে। 100 গুনাহকে আল্লাহ কেটে দিবে, 100 নেকি আল্লাহ আপনার আমল নামার মধ্যে লিখে দিবে। এবং নবীজির রওজায় একজন ফেরেশতা আপনার দরুদরা নিয়ে চলে যাবে এবং আল্লাহর রাসূলকে আপনার নাম, আপনার বাবার নাম বলে দিবে। আল্লাহর রাসূল আপনার দরুদরা কবুল করবে আর আপনার নাম ধরে আল্লাহর কাছে দোয়া করে দিবে, রহমতের দোয়া। আল্লাহু আকবার। চলুন তাহলে আমার সঙ্গে সহি শুদ্ধভাবে দরুদ শরীফটা প্রথমে পাঠ করুন 10 বার। শুরু করুন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 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 সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্য এই ছোট্ট দোয়াটি 10 বার পাঠ করুন। ইনশাআল্লাহ সাথে সাথে আল্লাহ ক্ষমা করে দিবে আপনাকে।
প্রথমে আবারও বলুন, আল্লাহ জীবনে আর কখনো গুনাহ করব না, আর কখনো পাপের কাজের দিকে যাব না। জীবনে যত গুনাহ করেছি, ভুল করেছি, অন্যায় করেছি গো আল্লাহ। তারপরে আমার সঙ্গে সঙ্গে আপনি পাঠ করুন, 10 বার পড়ুন, আল্লাহুম্মা গফিরলি, 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 আল্লাহুম্মা গফিরলি। আশা করি পাঠ করতে পেরেছেন। আপনাদের পরিবার সংসারের মধ্যে যত অভাব অনটন আছে, আপনি দোয়াটি পাঠ করুন। আল্লাহর কসম করে বলছি, মন থেকে যদি দোয়াটি পাঠ করতে পারেন, আপনার পরিবার সংসারের মধ্যে কোনো অভাব অনটন থাকবেই না। আল্লাহ রসুলের সাহাবী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একজন ব্যক্তি এসে বলল, ও আলী, আমি অভাব অনটনের মধ্যে আছি, বিপদের মধ্যে আছি, টাকা পয়সা নাই, দুনিয়া যেন আমার থেকে পশ্চাৎ বরণ করেছে, আমার কাছে দুনিয়া ধরা দেয় না। ওগো আলী, আমাকে টাকা পয়সা দিন, সাহায্য সহযোগিতা করুন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও আল্লাহর বান্দা, শুনে রাখো, আমি নবীজির কাছ থেকে এমন একটি পাওয়ারফুল দোয়া শুনেছি, তোমাকে সেই দোয়াটি পাঠ করতে বলবো। এই দোয়াটি পাঠ করো। এই দোয়াটি পাঠ করলে আল্লাহ রব্বুল আলামিন তোমার সমস্ত অভাব অনটনগুলো দূর করে দিবে। তুমি যত টাকাই, লক্ষ লক্ষ টাকাও যদি ঋণগ্রস্ত হও না কেন, আমার আল্লাহ রব্বুল আলামিন সেই লক্ষ লক্ষ টাকার ঋণকেও পরিশোধ করার ব্যবস্থা করে দিবে। তুমি ধনী হয়ে যাইবা, অভাবকে আল্লাহ দূর করে দিবে। মন থেকে পাঠ করবা। সেই ব্যক্তি বলল, আলী বলে দাও সে দোয়াটি। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দোয়াটির কথা বলে দিলেন। এই দোয়াটি পাঠ করে তিনি এমন ধনী হয়ে গেলেন। কয়েকদিন পরে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসে বলল, ও আলী, এই দোয়াটি পাঠ করার কারণে আল্লাহ রব্বুল আলামিন আমাকে এত ধন সম্পদ দিয়েছে, এত ধনী বানিয়েছে। আলী, আমার টাকা পয়সা রাখার জায়গা নাই, নিজেও খাচ্ছি, ঋণ পরিশোধ করেছি, গরিব অসহায়দেরকে দান করছি। আল্লাহু আকবার। তাই এই দোয়াটি আমার সঙ্গে বরকতের জন্য পাঠ করুন একটিবার মন থেকে। আল্লাহ তাআলা কবুল করলে পিছনের দিকে আর ফিরে তাকাতে হবে না। অভাব আল্লাহ দূর করে দিবে, টাকা পয়সার কোনো অভাব হবে না। আমার সঙ্গে পাঠ করুন, মনটাকে ফ্রেশ করে পাঠ করুন। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা وأغنني بفضلك عما সিওয়াক। আবার আমার সঙ্গে পাঠ করুন, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মা সিওয়াক।
এভাবে আশা করি আমার সঙ্গে পাঠ করতে পেরেছেন। তারপরে আপনাদের যাদের মনের আশা পূরণ হয় না, অনেক অভিযোগ যে হুজুর আল্লাহর কাছে কত দোয়া করলাম, মনের আশা তো পূরণ হয় না। আমি বলবো আজকে দোয়াটি পাঠ করে দেখুন, আপনার ভাগ্যে কি আছে, ইনশাআল্লাহ আল্লাহ পরিবর্তন করবে, মনের আশা পূরণ করবে। তারপরে আমরা আল্লাহর কাছে দোয়া করব। এই দোয়াটি পড়ে যেই দোয়া করবেন সেই দোয়া কবুল হবে। আপনি দোয়াটি আমার সঙ্গে প্রথমে পড়ুন। আল্লাহুম্মা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আলিফ লাম মিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। তারপরে পড়ুন ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম লা ইলাহা ইল্লা আনতা বিরহমাতিকা আস্তাগীথ। তারপরে পড়ুন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এখন দরুদ শরীফ পাঠ করুন 10 বার, তারপর আল্লাহর কাছে দোয়া করবেন। যেই দোয়া করবেন সেই দোয়া কবুল ও মঞ্জুর হয়ে যাবে ইনশাআল্লাহ। দরুদ শরীফ পড়ুন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 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 সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আশা করি খুব সুন্দর করে পাঠ করতে পেরেছেন দরুদ শরীফটা। এখন চলুন আল্লাহর কাছে আমরা দোয়া করি মনের আশা পূরণ হওয়ার জন্যে, রিজিক আসার জন্যে, অভাব অনটন দূর হওয়ার জন্যে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والعاقبة للمتقين والصلاة والسلام على محمد رسول رب العالمين. اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া হাইয়্যু, ইয়া কাইয়্যুম। আয় আল্লাহ, আজকে পবিত্র শাওয়াল মাসের চাঁদে গো আল্লাহ, 21তম চাঁদে আল্লাহ তারিখে আল্লাহ, আজকে রবিবার, তোমার বান্দা বান্দিরা যে শ্রেষ্ঠ আমলটুকু করেছে আল্লাহ, যে যে নিয়তে করেছে আল্লাহ, তাদের সে মনের আশাগুলোকে পূরণ করে দাও। আয় আল্লাহ রব্বুল আলামিন, জীবনে যত গুনাহ করেছি, অন্যায় করেছি, অবিচার করেছি গো আল্লাহ, নফসের উপরে জুলুম করেছি, গুনাহের দিকে না তাকাইয়া তোমার অফুরন্ত রহমতের ভান্ডারের দিকে তাকাইয়া আজকে এক্ষুনি আমাদের জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দাও। আয় আল্লাহ,
নিষ্পাপ করে দাও, বেগুনা মাসুম বানিয়ে দাও। কবিরা সগীরা জাহিরি বাতিনি প্রকাশ্যে গোপনে যত গুনাহ করেছি আল্লাহ সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দাও। গুনাহের দিকে না তাকাইয়া তোমার অফুরন্ত রহমতের ভান্ডারের দিকে তাকাইয়া আয় আল্লাহ রব্বুল আলামিন আমাদের জীবনের যৌবনের ছোট বড় কবিরা সগীরা জাহিরি বাতিনি প্রকাশ্যে গোপনে যত গুনাহ তোমার বান্দা বান্দিরা করেছে আল্লাহ সমস্ত গুনাহগুলো তুমি ধুয়ে মুছে ছাপ করে দাও। আমরা জীবনে আর কখনো গুনাহের দিকে যাব না, আমরা কখনো আর ভুল করব না। আল্লাহ আমাদেরকে তুমি নিষ্পাপ বেগুনা মাসুম করে দাও। আয় আল্লাহ রব্বুল আলামিন যে কিছু আমল করেছি লক্ষ কোটি গুণ সওয়াব বৃদ্ধি করে সর্বপ্রথম বিশ্ব নবীজির রওজা পাকে পৌঁছায়া দাও এবং আমাদের মা বাবা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন মাতৃকুল পিতৃকুল যারা আমাদেরকে ছেড়ে এতিমের মতো অন্ধকার কবরের মধ্যে চলে গিয়েছে আল্লাহ সবার কবরের মধ্যে আজকের এই হাদিয়াটুকু পৌঁছায়া দাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মধ্যে যারা অভাব অনটনের মধ্যে আছে, পরিবার সংসারের মধ্যে রিজিকের সমস্যা আছে, চতুর্দিক থেকে যেন অন্ধকার ছেয়ে আসছে, রিজিকের দরজা যেন বন্ধ হয়ে আসছে, ও আল্লাহ রিজিকের দরজাকে খুলে দাও, বরকতের দরজাকে খুলে দাও। ছেলে সন্তান হাজবেন্ড যারাই ইনকাম করে আল্লাহ ইনকামের মধ্যে তুমি বরকত দাও। আল্লাহ সবাইকে তুমি ধনী বানিয়ে দাও। আয় আল্লাহ গরিব অসহায়কে মসজিদ মাদ্রাসায় দান করতে পারে সেই তৌফিকে দান করে দাও। জীবন একবার হইলেও মক্কা মদিনায় যেতে পারে আল্লাহ সেই তৌফিকে দান করে দাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন যাদের মনের মধ্যে যেই স্বপ্ন আশা আছে আকাঙ্ক্ষা আছে আল্লাহ সবার মনের নেক আশাগুলোকে তুমি পূরণ করে দাও, সবার মনের ব্যথাগুলোকে দূর করে দাও। আমার মহিলা মা বোনেরা ভাই বোনেরা ভাগ্নিরা আমার কলিজার টুকরা স্নেহের ছোট্ট ভাগিনা ভাগ্নি আল্লাহ ভাই বোনেরা হো আমার বৃদ্ধ দাদা দাদি নানা নানিরা আন্টিরা আমাকে দেখে এবং এই কথাগুলো শুনে আল্লাহ এই কথাগুলো শুনে মুনাজাত করে প্রতিদিন পবিত্র হওয়ার জন্য নিষ্পাপ হওয়ার জন্য বেগুনা মাসুম হয়ে থাকার জন্য আল্লাহ তোমার কাছে প্রার্থনা করে আল্লাহ তাদের সকলের দোয়াকে কবুল ও মঞ্জুর করে নাও। আয় আল্লাহ সকলের উপর রহমত বরকত নাজিল করে দাও। আল্লাহ গুনাহের বোঝা নিয়ে আর এদিক সেদিক ঘুরতে চাই না, আমাদের সকলের জীবনের যৌবনের সমস্ত গুনাহগুলো আল্লাহ তুমি ধুয়ে মুছে ছাপ করে দাও। আল্লাহ পরিবার সংসারের মধ্যে যারা অশান্তির মধ্যে আছে, যে সমস্ত মহিলা মা বোনেরা স্বামী নামাজ পড়ে না, ছেলে সন্তান নামাজ পড়ে না, ঘরের মধ্যে নামাজের পরিবেশ নাই, আল্লাহ তুমি নামাজের পরিবেশ ঘরের মধ্যে তৈরি করে দাও। ছেলে সন্তান হাজবেন্ড সবাই যাতে নামাজি হয়ে যায়, দিনদার হয়ে যায়, আল্লাহ সেই তৌফিকে দান করে দাও। আল্লাহ তাদেরকে তুমি হেদায়েত দান করে দাও। যেই সমস্ত মহিলা মা বোনদের ছেলে মেয়েদের বিবাহ হচ্ছে না আল্লাহ তুমি ভালো জায়গাতে অতি দ্রুত ভালো বিবাহের ব্যবস্থা করে দাও। অনেকের বিবাহের বয়স চলে যাচ্ছে আল্লাহ, অনেক বয়স হয়ে গিয়েছে বিবাহ হয় না, তোমার দরবারে ফরিয়াদ গো আল্লাহ তুমি দ্রুত ভালো জায়গাতে বিবাহের ব্যবস্থা করে দাও। দিনদার ফরহেজগার ফ্যামিলি, ভালো ফ্যামিলি, উন্নত ফ্যামিলি, পর্দানিশীন ফ্যামিলি, যেই ফ্যামিলির মধ্যে গেলে আল্লাহ জীবনটা ভর তোমার হুকুমগুলো পালন করতে পারবে, সুখে শান্তিতে থাকতে পারবে, পর্দা পশিদায় থাকতে পারবে আল্লাহ এমন ভালো একটা ফ্যামিলি তুমি মিলিয়ে দাও। আল্লাহ যাদের ছেলে মেয়ে হয় না বিবাহের পরে আল্লাহ ছেলে মেয়ের ব্যবস্থা করে দাও। আল্লাহ যাদের ছেলে লাগবে ছেলে দাও, যাদের মেয়ে লাগবে মেয়ে দাও। আল্লাহ যাদের সন্তানই হচ্ছে না সন্তানের ব্যবস্থা করে দাও। তুমি তো ছেলে দাও, তুমি তো মেয়ে দাও, তুমি তো ছেলেও দাও না মেয়েও দাও না, সব কিছু তুমি পারো। আল্লাহ তুমি একজন মহিলা মা বোনদেরকে আল্লাহ নিঃসন্তান রেখো না, সকলকে তুমি নেককার সন্তান দান করে দাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে মৃত্যুর আগ পর্যন্ত সুস্থ শরীরটা নিয়ে চলাফেরা করার তৌফিক দান করে দাও। প্রত্যেকটা গুনাহ থেকে আল্লাহ আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করে দাও। হায়াতের মধ্যে রিজিকের মধ্যে বরকত দান করে দাও। আল্লাহ তাআলা তোমার পথে চলার তৌফিক দান করে দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ নবীজির উসিলায় দোয়াকে কবুল ও মঞ্জুর করে নাও। আল্লাহ ফিলিস্তিনের মুসলমানদের উপরে রহমত নাজিল করে দাও। গাজাবাসীর মুসলমানদের উপরে রহমত নাজিল করে দাও। ইন্ডিয়ার মুসলমানদের উপরে রহমত নাজিল করে
করে দাও। সারা পৃথিবীর মুসলমানরা যেখানে মার খাচ্ছে, ইহুদি খ্রিস্টান নাসারা বৌদ্ধ হিন্দু, আল্লাহ যারা ইহুদি খ্রিস্টানরা আল্লাহ মুসলমানদের উপরে আক্রমণ চালাচ্ছে, আল্লাহ কষ্ট দিচ্ছে, আল্লাহ সমস্ত বেদিনদেরকে, আল্লাহ কাফেরদেরকে, হিন্দুদেরকে, খ্রিস্টানদেরকে আল্লাহ তুমি হেদায়েত দাও। যদি হেদায়েত নাই থাকে নির্মূল ধ্বংস করে দিয়ে সারা পৃথিবীর মধ্যে তোমার ইসলামকে বিজয়ী দান করে দাও, কায়েম করে দাও। আল্লাহ ফিলিস্তিনবাসীরা কত কষ্টে আছে, তাদেরকে তুমি সত্যিকারের মুজাহিদ হিসাবে কবুল ও মঞ্জুর করে নাও। যারা মারা গিয়েছে আল্লাহ সকলকে শহীদি মর্যাদা তুমি দান করে দাও। আয় আল্লাহ তাদেরকে জান্নাতুল ফেরদাউস তুমি নসিবে করে দাও। ইসরায়েলবাসীদেরকে তুমি ধ্বংস করে দাও। আয় আল্লাহ ফিলিস্তিনবাসীদেরকে তুমি প্রিয় বানিয়ে নাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আখিরি তামান্না ওয়াজআল কালিমাতুনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ আপনাকে ভালো রাখুক, আপনার জীবনকে সুন্দর করুক, অনেক বড় আপনাকে বানাক, বিপদকে কেটে দিক। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওর মধ্যে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে একটি কমেন্টস করেছেন, আমিন লিখেছেন অথবা একটি লাইক দিয়েছেন ভিডিওতে, আল্লাহর কাছে বলছে আল্লাহ তাদেরকে কবুল করো, মঞ্জুর করো, জীবনে একবার মক্কা মদিনায় নাও, লক্ষ লক্ষ টাকার মালিক বানাও। আমিন। আজ এ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।